মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সুন্দর একটি দেশ, যার উত্তরে রয়েছে থাইল্যান্ড আর দক্ষিণে সিঙ্গাপুর। ভিসা ফ্রি হওয়ার পর থেকে ভারতীয় তথা বাঙালিদের কাছে সস্তায় সুন্দর করে বিদেশ ভ্রমণের অন্যতম সেরা ঠিকানা হয়ে উঠেছে এই মালয়েশিয়া। আর তার হওয়ার পেছনে রয়েছে যথেষ্ট কারণও। একদিকে এই দেশে রয়েছে বড় বড় সব পাহাড়, সমুদ্র, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আবার উল্টো দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহর বিখ্যাত বড় বড় সব আকাশ ছোঁয়া বাড়ি, পৃথিবীর সর্বোচ্চ টুইন টাওয়ার, এমনকি পৃথিবীর সর্বোচ্চ দালান মার্ডেকা 118-এর জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, মানুষজনের দারুণ সুন্দর সিনিক সেন্স, এমনকি লাক্সুরিয়াস সব শপিং মল, সব কিছু আপনার প্রথম দিনেই মন কেড়ে নেবে। আর যদি খরচের কথায় আসি, বিমানের টিকিটটা বাদ দিলে অনেক সময় কাশ্মীর, রাজস্থান কিংবা লাদাখ ঘুরতে যা খরচা হয় তার থেকেও কম খরচে ঘুরে ফেলতে পারেন এই মালয়েশিয়াতে। তাই সস্তায় মালয়েশিয়া ভ্রমণের আজ প্রথম পর্বে আমরা ঘুরে দেখব রাজধানী কুয়ালালামপুর শহর এবং দেখব ভারতের তুলনায় কতটা সস্তা। আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর্জি জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি অলোক আর আমি রনিতা। আর আজকে হচ্ছে 12ই জানুয়ারি আর এখন বাজে রাত্রি 10টা আর আমরা এখন দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেতে। তো আমরা আজকে চলে যাচ্ছি আমাদের মোস্ট ওয়েটেড হানিমুন ট্রিপে। ফাইনালি আমরা হানিমুনে যাচ্ছি। অ্যান্ড ফান ফ্যাক্ট হচ্ছে আজকে 12 জানুয়ারি আমার হাজব্যান্ড মানে অলোকের হ্যাপি বার্থডে। সো বার্থডেটা যথেষ্টই হ্যাপি। হ্যাঁ, বাকিটা ও বলবে। হ্যাঁ, সো নেক্সট আমরা 7 দিন আমরা আপনার সাথে শেয়ার করব মালয়েশিয়ার কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা, তার সাথে মালয়েশিয়ার সুস্বাদু খাবার আর সেই কুইজিন, ইয়েস কুইজিন। তো আপনাদের সবাইকে একটা হ্যাঁ এক এক করে বলছে মনে পড়ছে তো কালচার। ওকে ফাইন, তো আমরা সব কিছু এক্সপ্লোর করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল সেলভি তারাক। তো ফাইনালি আমাদের বোর্ডিং পাস নেওয়া কমপ্লিট আর এখন ডান আমরা অ্যান্ড ডাস্টেড। সো আমরা এখন নেক্সট যাচ্ছি ইমিগ্রেশন প্রসেসের জন্য। সো ইমিগ্রেশনের ওখানে অবভিয়াসলি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নট অ্যালাউড। সো আমরা প্রসিড করছি ফর ইমিগ্রেশন। অ্যান্ড ইমিগ্রেশন হয়ে যাওয়ার পর কী কী ফর্মালিটিস হলো, কী কী লাগলো, কী কী না লাগলো, সব কিছু আপনার সাথে শেয়ার করবো। আর আমরা কোন ফ্লাইটে যাচ্ছি, ফেয়ার কেমন পড়েছে, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকুন, ইয়েস। তো ফাইনালি আমরা আমাদের সিকিউরিটি চেক সব কিছু কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি ট্রাভেল লাউঞ্জে। তো ট্রাভেল লাউঞ্জে এসে আমরা 2 টাকার বিনিময়েতে ক্রেডিট কার্ডেতে ম্যাক্সিমাম অনেক ক্রেডিট কার্ডেতে এখন লাউঞ্জ অ্যাক্সেস থাকে। তো আমরা এখন আমি আর অনিতা দুজন মিলেই লাউঞ্জ অ্যাক্সেস অ্যাভেল করে আমরা এখন বসে আছি লাউঞ্জে। অ্যান্ড আমরা রাত্রেবেলার জন্য নিয়েছি বিরিয়ানি, একটা ওয়াটারমেলনের স্লাইস আর একটা পেস্ট্রি। আর আমিও সেম চিকেন বিরিয়ানি, একটা চিকেনের ডিশ আর 2টো পেস্ট্রি। আমাদের ইমিগ্রেশনে জাস্ট কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল যে কী জন্যে আছি, পারপাস অফ ট্রাভেল অ্যান্ড কী কাজ করি, কী অ্যান্ড অল, এইসব আমাদেরকে জাস্ট জিজ্ঞেস করেছিল। তো এইটুকু জাস্ট ইমিগ্রেশনে কোয়েশ্চেন করার পর আমাদের স্ট্যাম্পিং করার পর আমাদের সিকিউরিটি চেকের মধ্যে সব কিছু কমপ্লিট করে আমাদের সব লাগেজ মিনস হ্যান্ড ব্যাগেজ, কেবিন ব্যাগেজ যা ছিল সব কিছু চেক করে আমাদের সব কিছু কমপ্লিট করে আমাদের গেট 12 থেকে আমাদের বোর্ডিং হবে। তো আমরা জাস্ট গেট 12-এর অপোজিটেই হচ্ছে ট্রাভেল লাউঞ্জ। এই যে লাউঞ্জটা, এটা ট্রাভেল লাউঞ্জটা ঠিক জাস্ট গেট 12-এর উল্টো দিকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমরা জাস্ট কমপ্লিট, আমরা জাস্ট হালকা হালকা ডিনার করে আমরা দেন যাবো বোর্ডিং করতে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের সব লাউঞ্জ অ্যাক্সেসে খাওয়া দাওয়া শেষ, সিকিউরিটি চেকিং শেষ, সব কিছু শেষ। এবার পাল আপনাদের সাথে শেয়ার করার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো সবার প্রথমে জানিয়ে রাখি যে মালয়েশিয়া 2026 অবধি 31 ডিসেম্বর 2026 অবধি নিজের মানে যেটা আমাদের ভিসা এটা এক্সাম করেছিল সেটা এখনও কন্টিনিউ করছে, যে এখন আমরা ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবো মালয়েশিয়াতে। 1 সেকেন্ড হচ্ছে যে এখন মালয়েশিয়ার ফ্লাইট ফেয়ার কস্ট খুবই চিপ হয়ে গেছে। আমি আজ থেকে 6 মাস আগে আমি টিকিট কেটেছিলাম এয়ার এশিয়াতে। তো আমার মিনস আমার
টোটাল ফেয়ার পড়েছিল নিয়ার অ্যাবাউট 14,000, মানে পার হেড ধরতে পারেন 7-8 টাকা করে। জিএসটি আলাদা, যেটা অলওয়েজ, ঠিক আছে, জিএসটি আলাদা। অ্যান্ড আমি অ্যাড করেছিলাম 25 কেজি অফ এক্সট্রা ব্যাগেজ, কেন কি অনেক ইন্টারন্যাশনাল ফ্লাইটসে থাকে না, মানে ব্যাগেজ অ্যালাউন্স থাকে না। যেরকম এয়ার এশিয়াতে একটা যে মেজর এয়ারলাইন্স যার মধ্যে এই ফ্যাসিলিটিটা নেই, এক্সট্রা লাগেজ ফ্যাসিলিটিটা নেই। বাট আপনি যদি মালয়েশিয়ান এয়ারলাইন্স বা ইন্ডিগোতে ট্রাভেল করেন তাহলে আপনাকে এক্সট্রা লাগেজ অ্যাড করতে হবে না, অ্যান্ড আপনারা ইজিলি নিজের লাগেজ ক্যারি করতে পারবেন। তো আপনারা, আমি বলবো যদি আপনারা স্কাই স্ক্যানারকে ইউজ করেন তাহলে আমি জানি সবাই একটুখানি ফ্যামিলিয়ার। ইন কেস যদি কেউ না ইউজ করে তো আমি বলবো যে যদি কেউ প্ল্যান করছেন মালয়েশিয়া, একটুখানি ফলো আপ রাখতে স্কাই স্ক্যানারে। ওখানে অলমোস্ট অল সেক্টরসের আপনারা মোটামুটি কোন সাইট থেকে কাটলে ডিসকাউন্টে মোটামুটি টিকিটস পাবেন, ডিসকাউন্ট না, কতটা লোয়েস্ট ফেয়ারে আপনারা পেতে পারেন, সেই সব ফেয়ার্সগুলো ওখানে ইজিলি অ্যাভেলেবেল। সো এই হচ্ছে ইনফরমেশান। আমাদের ইমিগ্রেশন করতে বেশিক্ষণ টাইম লাগেনি, সিকিউরিটি চেক ইন তাড়াতাড়ি হয়ে গেছিলো। এবার আমরা জাস্ট ওয়েট করছি আমাদের বোর্ডিংয়ের জন্যে। আমাদের বোর্ডিং গেট নাম্বার হচ্ছে 12। আমরা বসে আছি 12 এর উল্টো দিকে যে ওয়েটিং এরিয়াটা আছে সেখানে। অ্যান্ড আমাদের মোটামুটি সব ডান। আপনারা যদি সিকিউরিটি চেক ইন করে আসবেন, সিকিউরিটি চেক ইন করে এলেই হচ্ছে 12 এ গেট নাম্বার। তো আপনাদের কোনো অসুবিধাই হবে না যদি আপনাদের ফ্লাইট যদি এই গেট থেকে শিডিউল থাকে। ইন কেস না থাকে দেন আলাদা কোনো গেট হতে পারে, বাট ইয়েস, যদি আপনি সিকিউরিটি চেক ইন করছেন, সিকিউরিটি চেক ইনের অপোজিটেই হচ্ছে এই 12 গেট। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ইমিগ্রেশন সিকিউরিটি চেক ইনের এরিয়া। তার পাশে হচ্ছে ডিউটি ফ্রি শপ, অ্যান্ড তার পাশে হচ্ছে 12 গেট। তো মোটামুটি এখন অবধি সিকিউরিটি চেক ইন চলছে, বোর্ডিংয়ের এখন অবধি কোনো রকম কোনো স্ট্যাটাস আপডেট হয়নি। তো আমি আর অনিতা এখন আপাতত বসে আছি, ওয়েট করছি কখন কি টাইমিংস দেবে। দুজনেই ভালো মন্দ খেয়ে এসেছি, খেয়ে দিয়ে আমরা এখন বসে আছি নিজের নেক্সট ফ্লাইট বোর্ড করার জন্য। ফ্লাইটে বোর্ড করার জন্য এখন অবধি কিছু স্ট্যাটাস আপডেট হয়নি। অ্যান্ড আপনাদেরকে আমি নেক্সট 7 ডেজ কোথায় কোথায় ঘুরছি, কোথায় কি যাচ্ছি, ট্যুরিস্ট অ্যাট্রাকশন সব কিছু শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সো ফাইনালি আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড আমাদের ফ্লাইটকে রানওয়েতে দিয়ে দিয়েছে। সো সব ফর্মালিটি ইজ ডান, ফ্লাইট রেডি টেক অফের জন্যে। অ্যান্ড এখন বাজে .1-2, অ্যান্ড আমাদের ফ্লাইট রেডি টেক অফের জন্যে। আমাদের ফ্লাইটে যে পাইলট আছে উনি বললেন যে আমাদের এই টোটাল ডিস্টেন্সটা কভার করতে টাইম লাগবে প্রায় 4 আওয়ার্সের মতো। সো উইদিন দ্যাট টাইম আমাদের ওখানে শিডিউল টাইম আছে 7:30। তো এক্সপেক্টেড আমরা উইদিন 7:30-র মধ্যে আমরা পৌঁছে যাবো। 7:30-তে পৌঁছে আমরা আমাদের সব ফর্মালিটিস কমপ্লিট করবো। দেন আমরা আমাদের নেক্সট মুভমেন্ট, যেটা আমাদের হোটেলে আমরা মুভ করবো। সো তার আগে অবধি আমাদের এখানে এই 4 আওয়ার্সের জার্নির মধ্যে আমাদের এখানে এখন 1টা বাজছে। আমাদের ওখানে পৌঁছতে প্রায় 4 আওয়ার্সের জার্নির মধ্যে আমাদের ইন্ডিয়ার মালয়েশিয়ার মধ্যে প্রায় টাইম ডিফারেন্স হচ্ছে প্রায় 2.5 ঘন্টার মতো। সো আমাদের ইন্ডিয়াতে তখন নিয়ার অ্যাবাউট ওই 5টার মতো বাজবে। ডিউরিং দ্যাট টাইম আমরা পৌঁছে যাবো মালয়েশিয়াতে, যেখানে সকালের সময় হবে 7:30। এখন বাজে 1:06 আর আমাদের ফ্লাইট এখন নিজের রানওয়েতে স্টার্ট করেছে জার্নি। ক্লিয়ারেন্সের জন্য ওয়েট করছিল কিছুক্ষণ, তো আশা করছি ক্লিয়ারেন্স পেয়ে গেছে। অ্যান্ড আমাদের ফ্লাইট রেডি টেক অফের জন্য। তো আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, কিলা 2 টার্মিনালতে। এখানে যা দেখতে বুঝতে পারলাম যে এখানে ম্যাক্সিমাম এয়ার এশিয়ার ফ্লাইট এখানেই ল্যান্ড করে। তো আমাদের এখানে অলরেডি অ্যাটাচ হয়ে গেছে। তো আমরা এখান থেকে এবারে নেমে এবার আমাদের যে ইমিগ্রেশনের যা ফর্মালিটিস থাকবে সেগুলো কমপ্লিট করব। দেন আমরা সিম কার্ড, কারেন্সি এক্সচেঞ্জ যা যা থাকবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এক এক করে। সঙ্গে থাকুন। আর মোটামুটি ফ্লাইট অন টাইমই ছিল, ওখানে একটাই ডিপার্ট করেছে। এখানে
যেরকম টাইম ছিল 7:30 অ্যারাইভাল, একদম সেম ওই টাইমে পৌঁছেছে। এদিকের ওয়েদারও আমি আপনাকে একবার দেখাচ্ছি। এই হচ্ছে এখানকার ওয়েদার, ঠিক আছে। মেঘলা করে আছে হালকা, তো মাইন্ডলি হতে পারে যে বৃষ্টি বা এরকম কিছু হতে পারে, বাট জানি না। ওয়েদার ফোরকাস্ট তো বলছিল যে থান্ডারস্টর্ম বা শাওয়ার এরকম আছে, বাট এখন অব্দি আমি দেখতে পাইনি। মেঘলা ওয়েদার, ঠিক আছে, অসুবিধা হবে না, রোদ নেই। বাট ইয়েস, এবারে যদি কোনো বৃষ্টি বা এরকম কিছু হয় তাহলে সিনারিও হতে পারে। তো নেক্সট আপনাদের সাথে শেয়ার করবো এক এক করে কী কী আমরা ফর্মালিটিস কমপ্লিট করছি। মালয়েশিয়া পৌঁছানোর আগে সবার প্রথমে আপনাদেরকে রেডি করে নিতে হবে মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড। চলুন তাহলে এক এক করে আমরা স্টেপগুলো দেখে নিই। সবার প্রথমে আপনাদেরকে গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড। তারপর সবার প্রথমে যেই লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটায় আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। সেই লিঙ্কটা ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হবে। সেই পেজের দিকে একটু নিচের দিকে স্ক্রল করে গেলেই দেখতে পেয়ে যাবেন আরও একটা লিঙ্ক। সেই লিঙ্কটা ক্লিক করে আপনাদেরকে সব ডিটেলস আপডেট করতে হবে। বাস আপডেট করে সাবমিট করলে রেডি আপনাদের ডিজিটাল অ্যারাইভাল কার্ড। মনে রাখবেন, এটা শুধুমাত্র জার্নির 3 দিন আগেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আর তা না হলে আপনারা এয়ারপোর্টে পৌঁছেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের লাস্ট পোর্ট অফ এম্বার্কেশন হবে যেখান থেকে আপনারা নিজেদের জার্নি স্টার্ট করছেন। আমার ক্ষেত্রে আমার লাস্ট পোর্ট অফ এম্বার্কেশন ইন্ডিয়া। এবারে এই সব ডকুমেন্টস আপনারা চাইলে প্রিন্টও করাতে পারেন, অথবা আপনারা চাইলে ইমিগ্রেশন অফিসারকে সফট কপিও দেখাতে পারেন। ইমিগ্রেশনের সময় কিছু ডকুমেন্টস আপনাদেরকে শো করতে হতে পারে, যেমন ভ্যালিড পাসপোর্ট, অ্যারাইভাল কার্ড, কুয়ালালামপুরে কোথায় থাকছেন এবং রিটার্ন ফ্লাইটসের টিকিট। এই সব ডকুমেন্টস শো করলেই আপনাদের ইমিগ্রেশন ফর্মালিটিস কমপ্লিট। তো ফাইনালি আমাদের ইমিগ্রেশন কমপ্লিট, অ্যান্ড আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি সিম নিতে। তো আমাদের সিম নিয়ে অলরেডি হয়ে গেছে, তো সিমের জন্য কোনো প্রবলেম হবে না। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যারাইভাল হল, মানে এখানেই ইমিগ্রেশনের সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনারা বেরিয়ে আসতে দেখতে পেয়ে যাবেন এরকম সিমের কিছু শপ। এটা যেমনি হচ্ছে হটলিঙ্কের, তার পাশেই আছে ডিজি এখানকার একটা পপুলার। এই যে এটা হচ্ছে ডিজি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেলকম ডিজি। তো এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। আর এইদিকে আছে হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ। এইদিকে প্রচুর, তো এইদিকে কারেন্সি এক্সচেঞ্জের কোনো প্রবলেম হবে না, কারণ কি প্রচুর কারেন্সি এখানে এক্সচেঞ্জের জন্য জায়গা আছে। আর এটিএম উইথড্রল তো অ্যাভেলেবেল আছেই আছে। অ্যান্ড যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে আমার নিও গ্লোবাল কার্ড যথেষ্ট ভালো ইউজ করার জন্য। এখানে আমার ট্রানজাকশন করতে কোনো অসুবিধাই হচ্ছে না। ইন কেস যদি মনে হয় যে আপনারা এক্সচেঞ্জ করাতে চান, দেন এখানে এক্সচেঞ্জ করানোর জন্য প্রচুর অপশন আছে। 0 কমিশন চার্জেস লাগাচ্ছে এখানে। রেটও মোটামুটি আমি আজকের ডেতে দেখলাম 100 ইন্ডিয়ান রুপিজেতে ওরা বাইং প্রাইস 5.56 আর সেলিং প্রাইস 4.86 এরকম একটা রেট দিচ্ছে সেটেন। তো মোটামুটি এখানে সব কিছুই আছে। এখানে দেখলাম স্টারবাকস থেকে শুরু করে বার্গার কিং সব কিছু আছে। আমরা এখন একটু যাচ্ছি 7-Eleven স্টোরেতে। তো মোটামুটি আমাদের এখানের কাজ কমপ্লিট। এখান থেকে আমরা এবারে ট্রান্সফার হবো আমাদের হোটেলেতে। তো আমরা একটুখানি ফার্স্ট এখানে কিছু ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে দেন আমরা রওনা দেবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আমরা হোটেল বুক করেছি কেএল সেন্ট্রালে। তো আমরা কেএল সেন্ট্রালে কীভাবে যাবো বা আপনাদেরকেও গাইড করবো যে আপনারা যদি কেএল সেন্ট্রাল যেতে চান বা আপনারা যদি কেএল সেন্ট্রালের নিয়ারেস্টে যদি কোনো রকম কোনো হোটেল বুক করেন কীভাবে যাবেন। তো একের পর এক আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করছি। গ্র্যাব থেকে ক্যাব বুক করার জন্য সবার প্রথমে আপনাদেরকে প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ ওপেন করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিন। তারপর গ্র্যাবের পিক আপ পয়েন্টে পৌঁছে গিয়ে আপনাদের পিক আপ লোকেশন আর ড্রপ লোকেশন সিলেক্ট করে নিন। দেন আপনাদের পছন্দের মতো গাড়ি চুজ করে পেমেন্ট মোড সিলেক্ট করে বাস বুক করলেই আপনাদের ক্যাব কিছুক্ষণের মধ্যেই অ্যাসাইন হয়ে যাবে। তো আমরা এখন ফাইনালি বেরিয়ে গেছি আমাদের এয়ারপোর্ট থেকে টুয়ার্ডস আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আমাদের হোটেল কেএল সেন্ট্রালে, আর আমাদের হোটেলের নাম হচ্ছে নিউ হোটেল। সো আমাদের এখান থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে নিয়ার অ্যাবাউট এয়ারপোর্ট থেকে
কার্ড অ্যাড করে রেখেছিলাম আগের থেকে, অ্যান্ড জাস্ট আমি বুক করে নিলাম, অ্যান্ড আমার পড়লো 70 রিঙ্গিটসের মতো। আর যদি আপনারা বাই ট্রেনে আসতে চান, ঠিক আছে, যেরকম কিলা এক্সপ্রেস বা কিলা ট্রানজিট এতে যদি আসতে চান, দেন আপনারা এয়ারপোর্টের থেকেই আপনারা পেয়ে যাবেন ট্রেন KL2, মানে কিলা 2 থেকে KL সেন্ট্রাল অবধি ভাড়া পড়ে নেয়ার অ্যাবাউট 55 রিঙ্গিটস পার হেড, মিনস আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে নেয়ার অ্যাবাউট 20 দিয়ে ইন্টু করে দিলে 1100 টাকা মতো। অ্যান্ড আমার এখানে পড়লো, ক্যাবে পড়লো 70 রিঙ্গিতের মতো। তো নেয়ার অ্যাবাউট 1400 টাকার মতো পড়েছে আমার। তো বাইরের ভিউ খুবই সুন্দর, দুপাশাদি খালি পাম বাগান। এখানে যেটা বুঝতে পারছি মালয়েশিয়ার লিডিং মনে হচ্ছে আমার যেটুকু পাম অয়েল বা পাম প্ল্যান্টের দিক থেকে চারিদিকেই খালি পাম আর পাম গাছই দেখতে পাচ্ছি। তো আই গেস নেক্সট উইদিন 1 আওয়ারের মধ্যে আমরা পৌঁছে যাবো। দেন আপনাদের সাথে আমি শেয়ার করবো আমাদের নেক্সট প্ল্যান কী আছে, কোথায় যাব, কী ঘুরবো, কোথায় খাবো। অ্যান্ড হ্যাঁ, মাঝখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম, সেটা হচ্ছে আমি এয়ারপোর্টেতে 7-Eleven স্টোর থেকে আমরা কিছু স্ন্যাক্স খেয়েছিলাম, ওই কাইন্ড অফ সসেজ রোল অ্যান্ড কী বলে ওটাকে, ব্রেড উইথ নাটেলা, ওরকম কিছু খেয়েছিলাম, কিছু স্ন্যাক্স আইটেম জাস্ট খিদে পেয়েছিলো তাই। তো ওখানেও আমার বিরাট কিছু খরচা হয়নি। 7-Eleven গোটা মালয়েশিয়াতেই আছে। তো মোটামুটি ওখানে চিপই। আমি একটা জলের বোতল নিয়েছিলাম, ডেলিটার জলের বোতলের দাম নিয়েছিল 4 রিঙ্গিত, মানে নেয়ার অ্যাবাউট 80 টাকা। তো জলটা একটু কস্টলি, বাট এখনও অবধি আমি ট্রান্সপোর্টেশনের দিক থেকে বলতে পারি যে ট্রান্সপোর্টেশন মালয়েশিয়াতে খুবই সুন্দর। যেমনি রাস্তা তেমনি LRT MRTর সার্ভিস, যেটুকু আমি শুনেছি। তো আপাতত আমরা যাচ্ছি এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে। 2 কিলোমিটার পরে হচ্ছে প্লাজা। আর এই দিকেও দেখুন, বাঁ দিকেতে রনিতা বসেছে, বাঁ দিকেতেও দেখা যাচ্ছে পাম বাগান, চাঁদে খালি পাম বাগান আর পাম বাগান। তো এই হচ্ছে টোটাল সিম। আমি সিম নিয়েছিলাম, এটা আপনার সাথে অলরেডি শেয়ার করেছি। আমার সিম পড়েছিল 7 দিনের জন্যে ওই 500-550 টাকার মতো। তার মধ্যে আমি পেয়েছি 30 GB ডেটা উইথ হটস্পট, লোকাল কল, অ্যান্ড আর কোনো আলাদা কোনো ফ্যাসিলিটি নেই। হটস্পট আছে বাস। কিছু কিছু সিমের ক্ষেত্রে হটস্পট থাকে না, বা কিছু কিছুর মধ্যে থাকে, সেগুলো আপনারা একটুখানি ভেরিফাই করে চেক করে তারপরেই কিন্তু কিনবেন। মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা ডিরেক্টলি গ্র্যাবে করে এখন যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। সেটা হচ্ছে নিউ হোটেল ইজ নিয়ার KL সেন্ট্রাল স্টেশন। আমরা গ্র্যাবটাই প্রেফার করেছি, লাইক অলোক বলল যে আমরা চেক করেছি ভেরিয়াস মেথডস অফ ট্রান্সপোর্টেশন, বাট আমাদের এই মোডটাই একটু চিপ লেগেছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা রাস্তাটা কতটা সুন্দর। এখানে রাস্তাটা যতটা সুন্দর ততটাই স্মুথ। আমরা যে ক্যাবটায় আছি, এই ক্যাবটা কনস্ট্যান্টলি লাস্ট 15 মিনিটস ধরে 100 km/h স্পিডে চলছে, বাট ফিল কিন্তু আমাদের কিছুই হচ্ছে না। এবং আপনি দেখতে পাচ্ছেন যে পাশ দিয়ে বাইক তার থেকেও বেশি স্পিডে যাচ্ছে। তো রাস্তাটা কতটাই স্মুথ অ্যান্ড কতটাই আর কি এখানে রোড ওয়ার্কস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কতটা মানে উন্নত, সেটা আপনারা ভালো করেই বুঝতে পারছেন এটা দিয়ে। KL সেন্ট্রালের জাস্ট কাছে এই হচ্ছে আমাদের হোটেল। আমি এটা অনলাইন যেই বুকিং প্ল্যাটফর্ম আছে সেখান থেকে করেছিলাম। খুবই সুন্দর লোকেশনটা, KL সেন্ট্রাল একদম। KL সেন্ট্রাল থেকে মেট্রো স্টেশন একদম নিয়ারেস্ট ওয়াকিং ডিস্টেন্সে। এখান থেকে সোজা চলে গেলেই হচ্ছে LRT MRT স্টেশন, ঠিক আছে। আর এই দিকে পুরোটাই হচ্ছে পুরো মিনস খাওয়া দাওয়ার জন্য কোনো রকম কোনো অসুবিধা নেই। এখানে মোটামুটি সব রকমের হোটেল আছে। আমি কিছু হোটেলের লিঙ্কসও আমি দিয়ে দেবো। আচ্ছা, আমার হোটেলের পাশেই একদম আমার হোটেলের জাস্ট পাশেই হচ্ছে একটা 7-Eleven আছে, তার পাশে ডমিনোজ আছে, আরও অনেক দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট আছে। পাঞ্জাবি রসোই বলে একটা রেস্টুরেন্ট আছে, মিনস ইন্ডিয়ান ডিশও অ্যাভেলেবেল আছে। অ্যান্ড দেখছি কিছু সুইট শপও আছে। মোটামুটি এইটা পুরো জায়গাটা যা দেখতে পাচ্ছি পুরোটাই হোটেল এরিয়া।
আর খাওয়া দাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। এখানে দেখছি আমার ঘরের সামনেই একটা জায়গায় যেখানে সিম কার্ড অ্যাভেলেবেল আছে, যেখানে হচ্ছে দেখতে লেখা আছে, বাট জানি না সেটা 10 রিঙ্গিত লেখা আছে, বাট সেটা কতটা কি কারেক্ট ইনফরমেশন আমি ঠিক জানি না, সেটা তাহলে আমাকে একবার দেখতে হবে। তো অ্যাজ অফ নাও আমি এখন কোনো রকম কোনো এই দেখুন এই জাস্ট একটা র্যাপিড রেল যাচ্ছে, আমি যে বললাম যে একদম স্টেশন জাস্ট কাছেই। তো এই হচ্ছে লোকেশন খুবই সুন্দর, আমি খুবই কম দামে পেয়েছি হোটেলটা। আমি রেটস তখন বলবো যখন আপনাদের সাথে আমি রুম ট্যুর করব, তখন আমি আপনাদের সাথে পুরো কত কী পড়েছে আমার সব কিছু শেয়ার করব। এই লোকেশনটা মানে খুবই সুন্দর। এয়ারপোর্ট থেকে আমার টাইম লাগলো 1 ঘন্টা দেখিয়েছিল, কিন্তু আমার লাগলো হচ্ছে নিয়ার অ্যাবাউট ওই 40 থেকে 50 মিনিটের মতো। গ্র্যাবেতে যেই ফেয়ারটা দেখিয়েছিল সেই ফেয়ারের থেকে একটু এক্সট্রা পড়েছে, প্রায় 86 রিঙ্গিতের মতো পড়েছে। আমি এখনও নিজের অ্যাকাউন্ট চেক করিনি, যেটা আমি মেসেজ পেলাম 86 রিঙ্গিতের। আমার আমার যে ইন্ডিয়ার যে সিম সেটা এখানে চলছে, রোমিং চালু আছে, আমার কাছে মেসেজ আসছে, যা ট্রানজাকশন আছে তার মেসেজ আসছে আমার কাছে, অ্যান্ড সেই দেখে বলতে পারছি। আর ইভেন আমি আমার যে নেটটা এখন যেটা ইউজ করছি সেখান থেকে আমি দেখতে পাচ্ছি এখনও অবধি, যেটা আমি বলতে চাইছিলাম, আটকে গেছিলাম, যে আমি কোনো রকম কোনো উইথড্রল করিনি, কোনো কারেন্সি এক্সচেঞ্জ করাইনি। আমি আমার নিও গ্লোবাল যেই কার্ডটা আছে সেটাতে, আর আমার যেই ক্রেডিট কার্ড আছে আমি সেটাতেই পুরোটাই এখনও অবধি ডিপেন্ড আছি। যদি ইন কেস মানে দরকার পড়ে কারেন্সি এক্সচেঞ্জ করানোর জন্য, এখানে প্রচুর দোকান আছে। আপনি নিজের হোটেল স্টাফকেও জিজ্ঞেস করে নিতে পারবেন যে এখানে কোথায় কি এক্সচেঞ্জ হয়, ভালো রেটস কোথায় কি পাওয়া যায়, সব কিছুই পেয়ে যাবেন। তো বেটার বলবো যে এয়ারপোর্ট থেকে এক্সচেঞ্জ না করিয়ে বাইরে থেকে এক্সচেঞ্জ করান, রেট কমে পাবেন। আর এই জায়গাটাতে আমি যেটুকু দেখলাম যে মোটামুটি সাউথ ইন্ডিয়ান একটা প্রভাব আছে, যে বুকিত বিংতাং যেটা আমরা বলি লিটল ইন্ডিয়া, সেখানে তো আছেই আছে। এই জায়গাতে দেখছি যে মোটামুটি আমাদের সাউথ ইন্ডিয়ান অনেক লোকেরা আছে। তো আমি জায়গাটা এখন ঘুরে দেখিনি, আমরা জাস্ট করেছি হোটেলে, আমরা ফর্মালিটি কমপ্লিট করেছি। 2টোর পর হচ্ছে চেক ইন, মেনলি এখানে 3টেই চেক ইন, দুপুর 12টায় হচ্ছে চেক আউট। সো আমরা একটু আর্লি চলে এসেছি, তো আমরা এখন বাইরে ওয়েট করছি চেক ইন টাইম হলে দেন আমরা চেক ইন করবো। তার মধ্যে আমাদের তখন চেক ইন না হয়েছে, আমরা লাঞ্চ সেরে নেবো। তো রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন, কোনো রকম কোনো ডাস্টবিন বা কিচ্ছু নেই। আপাতত আমি হোটেলের ভেতরে যাচ্ছি, আর টুকটাক কিছু ফর্মালিটি আছে সেগুলো কমপ্লিট করার পর কোথায় লাঞ্চ করবো কি না করবো সব কিছু আপনাদের শেয়ার করবো, সঙ্গে থাকবে। তো এই হচ্ছে আমাদের রুম, একটা বেড, কুইন সাইজের একটা বেড, সাইড টেবিল, তার সাথে টেলিফোন দিয়েছে আর রিসেপশনে কানেক্ট করার জন্যে, অ্যান্ড রেস্টুরেন্টে কানেক্ট করার জন্যে রয়েছে এসি, একটা ওয়ার্ড্রপ, ছোট্ট ওয়ার্ড্রপ, তার সাথে একটা মিনি ফ্রিজ, টি মেকিং কিটসও দিয়েছে, কাপ আছে, ইলেকট্রিক কেটলি, 2টো জলের বোতল 500 ml করে, এই হচ্ছে একটা টিভি, এটা হচ্ছে আমাদের ওয়াশরুম এরিয়া, রয়েছে হেয়ার ড্রায়ার, ক্লিন টাওয়েল রয়েছে, টয়লেট্রিজও দিয়েছে, এখানে রয়েছে টয়লেট্রিজ, শাওয়ার ক্যাপস, আর এই হচ্ছে আমাদের শাওয়ারের এরিয়া, অ্যান্ড তার সাথে এটা ওয়েস্টার্ন টয়লেট। আমাদের এই রুমটা টোটাল রেন্ট পড়েছে 2 দিনের জন্য 5,394 টাকা, ইনক্লুডিং ট্যাক্সেস। এবারে বলে রাখি, মালয়েশিয়াতে এলে কিছু ম্যান্ডেটরি চার্জেস আছে, যেরকম হচ্ছে লোকাল সিটি ট্যাক্স, যেটা পার নাইট 10 রুপিস করে 10 রিঙ্গিত করে লাগে। তো আমরা দু রাত্রি থাকছি, তো সেখানে 20 রিঙ্গিত এটা আপনাদের দিতে হবে। তার সাথে কিছু ম্যান্ডেটরি রিফান্ডেবল অ্যামাউন্ট থাকে, যেটা আমাদের ক্ষেত্রে পড়েছে 50 রিঙ্গিতস, মানে নিয়ার অ্যাবাউট 1000 রুপিস, যেটা রিফান্ডেবল ডিউরিং চেক আউট। আর যেই 20 রিঙ্গিত যেটা আমরা দিচ্ছি ফর লোকাল সিটি ট্যাক্স, এটা নন রিফান্ডেবল, সেটা আপনি যেখানেই যাবেন না মালয়েশিয়ার আপনাকে পে করতে হবে যদি কোনো হোটেলে থাকেন। ইন কেস আপনারা যদি কোনো রকমের এয়ারবিএনবিতে আপনারা যদি ভাবছেন যে স্টে করবেন, সেই ক্ষেত্রে হয়তো নাও দিতে হতে পারে, আমি ঠিক জানি না, বাট যেটুকু আমার কাছে ইনফরমেশন আছে যে কোনো হোটেলে যদি থাকতে চান তাহলে আপনাদেরকে এই চার্জেসটা আপনাদেরকে পে করতেই হবে।
তো মোটামুটি জানিয়ে দিলাম আপনাদের সব কিছু, হোটেল ডিটেলস, কীভাবে এলাম, আমাদের ট্রান্সপোর্টেশন কত খরচা পড়লো। এরপরে আমরা যাচ্ছি যে এই জায়গাটা আমরা যেখানে আছি সেই জায়গাটা এক্সপ্লোর করতে, খাবার দাবার কি খাবো কি না খাবো সেগুলোও দেখতে। লাঞ্চ টাইম অলরেডি হয়ে গেছে, কারণ কি এখানে বাজে নিয়ার অ্যাবাউট 12টা, আমাদের ইন্ডিয়ার থেকে প্রায় 2.5 ঘন্টা এগিয়ে, তাই এখানে অলরেডি লাঞ্চ টাইম মোটামুটি হয়েই গেছে। তো আমরা এখন বেরোচ্ছি লাঞ্চ করতে, লাঞ্চ করে এসে তারপর আপনাদের সাথে শেয়ার করবো আমরা কোথায় নেক্সট প্ল্যান করবো আজকে ঘুরতে যাবো। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি লিটল ইন্ডিয়ার কাছে। আমাদের হোটেল থেকে লিটল ইন্ডিয়া জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিটের মতো। আমরা করতে এসেছিলাম টাকা উইথড্রল। তো টাকা উইথড্রল করার পর এখানে দেখছি যে আমাদের আইডিয়া ছিল না যে লিটল ইন্ডিয়া আমাদের হোটেল থেকে এতটাই কাছে। তো এখন আমরা চলে এসেছি লিটল ইন্ডিয়ার এরিয়াতে। এই হচ্ছে সেই আমাদের ইন্ডিয়ান কালচারের কিছু স্ট্রাকচার। আর এই জায়গাতে মোটামুটি ইন্ডিয়ান ফুড ইজিলি অ্যাভেলেবল। আর এদিকে দেখছি ইন্ডিয়ান গানও হচ্ছে এদিক ওদিকে, সব রকমের মানে এইরকম রেস্টুরেন্ট, কিছুটা রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্ট, থালাপাতি, মোটামুটি সব রকমের রেস্টুরেন্ট সব কিছুই দেখতে পাচ্ছি, স্ট্রিট ফুড। তো মোটামুটি এই জায়গাটা বেশ ভালোই খাওয়া দাওয়া করার জন্যে, শপিং করার জন্যে, এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য বেস্ট। ঠিক আছে, এখানে মোটামুটি খাওয়া দাওয়ার দাম কমই যেটুকু দেখলাম। অ্যান্ড বাকি আপনাদের সাথে আরও কিছু কিছু ভালো রেস্টুরেন্ট কিছু থাকলে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। পুরো জায়গাটা ভালো করে এক্সপ্লোর করে দেখার পর আমাদের এই রোড সাইড রেস্টুরেন্টটা তুলনামূলক অন্যদের থেকে সস্তা লাগলো, তাই দুপুরের লাঞ্চ আমরা অর্ডার করে নিয়েছিলাম নাসি গোরেং ইয়াম। আর আপনারা চাইলে এখানে সাউথ ইন্ডিয়ান ডিশও ট্রাই করতে পারেন। এখন আমি দাঁড়িয়ে আছি KL সেন্ট্রাল স্টেশনে। এটা হচ্ছে মোনোরেল স্টেশন এখানকার। এখান থেকে আমরা যাব হচ্ছে ফার্স্টে KL টাওয়ার। তো KL টাওয়ারের জন্য আমরা এখানে যাব ফার্স্টে বুকিত নানাস। তো এটা হচ্ছে মোনোরেলের পুরোটা KL সেন্ট্রালে যতগুলো স্টেশন আছে, কোন কোন স্টেশনে যায় তাদের লাইন এখানে সব দেওয়া আছে। এই ম্যাপটার থেকে আমি ওই ম্যাপটা বেশি প্রেফার করি। এটার ফটো আমি অলরেডি তুলে গেছিলাম সকালবেলায় এসে। তো এখানে প্রতিটা এখানে লাইনের মেনশন করা আছে। আমরা যাব হচ্ছে বুকিত নানাস, যেটা হচ্ছে এখানে আছে। তো আমরা মোনোরেল নিচ্ছি এখান থেকে। আর আপনারা দেখলেন আমি আমার টোকেনটা কালেক্ট করলাম। এটা হচ্ছে টোকেন মেশিন। এখানে 3 ধরনের টোকেন মেশিন আমি দেখতে পাচ্ছি। একটা নেয় কয়েন্স, একটা নেয় কয়েন্স প্লাস নোটস, আর আরেকটা কখনো কখনো ব্যাঙ্ক নোটসও নেয়, মানে ব্যাঙ্ক কার্ডস অ্যান্ড এভরিথিং নেয়। তো আমরা কিছু এখান থেকে আমরা ক্যাশ তুলেছিলাম। তো আমরা এমনই একটা কাউন্টার থেকে নিয়েছি যেখানে ক্যাশ প্লাস কয়েন্স অ্যাকসেপ্ট করে। তো আমাদের টোটাল দুজনের পড়েছে হচ্ছে 6.20 রিঙ্গিত। অনেক ঘোরাঘুরি, অনেক হাঁটাহাঁটি সব কিছু করে ফাইনালি আমরা এসে পৌঁছেছি সেই ফেমাস KL টাওয়ার। KL টাওয়ারের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটা এন্ট্রান্স গেট। এখান থেকে টাওয়ারের ভিউটা ভীষণ সুন্দর লাগছে। বাট এখানে আসতে আমাদের একটু কনফিউশন হয়েছে, অনেকজনকে ডিরেকশন জিজ্ঞেস করতে হয়েছে। ওয়াক করলে ফ্রম যেটা আমরা করেছি বুকিত নানাস স্টেশন থেকে আমরা ডিরেক্টলি হেঁটে এসেছি। তো সেটাতে আমাদের একটু রাস্তা চিনতে এবং রাস্তা খুঁজতে প্রবলেম হয়েছে। বাট আলটিমেটলি আমরা নিজেদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। সো এবার আমরা ঢুকে যাব KL টাওয়ারের। আমাদের অলরেডি টিকিটস বুক করা আছে ফ্রম ক্লুক। আপনারাও সেটা করে নেবেন, আমরাও সেটা রেকমেন্ড করব। ইনফ্যাক্ট আমাদের হোটেল যে বুক করেছি ওনারাও ওটাই কিন্তু রেকমেন্ড করলেন। বিফোর হ্যান্ড অলওয়েজ ইটস ম্যান্ডেটারি যে আপনারা টিকিটস বুক করুন, নাহলে প্রচণ্ড প্রবলেম হয়। তো সেই প্রবলেমটাকেই যাতে অ্যাভয়েড করা যায়, ক্লুক ইজ দ্য বেস্ট অপশন। লেটস গো। দেখতে পাচ্ছেন আমার পেছনেই এখানে দেওয়া আছে যে KL টাওয়ারে ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিসেস অ্যাভেলেবেল আছে। তো আনফর্চুনেটলি আমরা ঠিক জানতাম না কি করে এই
সার্ভিসেসটা অ্যাভেল করতে হয়, তো আমরা এটা অ্যাভেল করিনি। বাট দিস ইজ দ্য বেস্ট অপশন, কারণ রাস্তাটা অনেকটাই উঁচু নিচু, প্রচণ্ডই ডিফিকাল্ট। এবার চলে যাচ্ছি কেএল টাওয়ারের মেন অ্যাট্রাকশনে। মেন অ্যাট্রাকশনের মধ্যে ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে রিফিউজ এরিয়া, দেন অবজারভেশন ডেক, রেস্টুরেন্ট, মেগা ভিউ ব্যাঙ্কোয়েট ডেক, অফিস সুইট অ্যান্ড স্কাই ডেক। এবার আমাদের দেখতে হবে যে আমাদের টিকিটসে কী কী আমরা সিলেক্ট করেছি, সেটা অনুযায়ী আমরা সেই এন্ট্রান্সগুলো পাবো। তো এখন আমরা ফাইনালি চলে এসেছি কেএল টাওয়ারের স্কাই ডেকে। তো আমি ক্লুক থেকে আমার টিকিট আর আমার ওয়াইফের টিকিট পারচেস করেছিলাম। তো আমি অ্যাডভান্সে টিকিট পারচেস করে নিয়েছিলাম কলকাতা থেকে আসার সময়, তখন আমি অলরেডি পারচেস করে নিয়েছিলাম। তো আমি 13 তারিখের জন্য আমি টিকিটটা বুক করেছিলাম। তো আপনি ভাউচার যখন ইচ্ছে পারচেস করতে পারেন, অ্যান্ড সেই দিনের ভাউচারটাকে আপনাকে সেদিনকে রিডিম করতে হবে। আর কেএল টাওয়ার রাত্রি 9টা বা 10টা অবধি খোলা থাকে, তো আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। 9:30টায় মেবি লাস্ট অ্যাডমিশন, মেবি আমার ঠিক মনে নেই, আমার ঠিক রুলস অ্যান্ড রেগুলেশন আমি ঠিক করে করিনি আমি, যদিও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে বা আমি স্ক্রিনেতে আমি দিয়ে দেবো। এবার আপনাদেরকে এখান থেকে ভিউটা দেখাই। এই হচ্ছে এখন বাজে মালয়েশিয়াতে এখন টাইম হচ্ছে প্রায় বিকেল 6টা বাজতে যায়। তো এই হচ্ছে ভিউ, যত হাই রাইজ বিল্ডিং স্কাইক্রিপার্স যত আছে সব এখান থেকে খুব সুন্দর একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এইদিকে যেমনি কিছু কিছু টাওয়ার্স আছে, তার মধ্যে আমি এটা একটা জানতে পারলাম, সেটা হচ্ছে এই সামনেরটা হচ্ছে পিএনবি টাওয়ার। আর এই দিকে দেখতে পাচ্ছেন ওই পেট্রোনাস টাওয়ার, অ্যান্ড এই হচ্ছে ভিউ। এই হচ্ছে পেট্রোনাস টাওয়ারের ভিউ, আর তার পাশে হচ্ছে একটা স্কাই বক্স। তো স্কাই বক্সে আপনারা চাইলে ওখানে আপনারা ফটোগ্রাফি করতে পারেন। ওখানে পার পারসন মনে হয় 10 রিঙ্গিত করে চার্জ করে, মানে নিয়ার অ্যাবাউট 190 থেকে 200 টাকা পার হেড ফর ফটোগ্রাফি। ওখানে ম্যাক্সিমাম অ্যাট এ টাইম 6 জনকে অ্যালাউ করে ফটোগ্রাফির জন্য, গ্রুপ ফটোগ্রাফি যদি করতে চায়। আর এখানে এরকম অ্যানাউন্স করে, যেরকম শুনতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট, এরকম বক্সে অ্যানাউন্সমেন্ট করে। তো সত্যি কথা বলতে ওই স্কাই বক্সে ফটোগ্রাফি তোলাচ্ছে, আমি বলবো এই যে এই ভিউটা খুবই 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 সুন্দর। মানে আমার কাছে একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। দেখতে পাচ্ছেন এখন এই রৌদ্রের যে ইয়েটা পড়ছে, রৌদ্রুর যেই মানে প্রায় তো এখানে সন্ধে হতে নামলো। তো এইখানের এই ভিউটা জাস্ট দেখতে পাচ্ছেন। যদি পারেন আপনি বলবো যে একটুখানি সন্ধ্যের দিক করে আসুন, তাহলে নাইট লাইফটাও এক্সপিরিয়েন্স করতে পারবেন। পুরো মালয়েশিয়াতে সব স্কাইক্রিপারে যখন আলো জ্বলে যাবে, সেই রাত্রের ভিউটা আবার খুবই 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 আকর্ষণীয়। তো আমি বলবো সেটাও একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের আজকে প্ল্যান আছে যে পেট্রোনাস টাওয়ার্সে যাওয়ার, বাট দেখি কাল সারাদিন জার্নি করার পর, মানে কাল আর আজ সারাদিন জার্নি করার পর মেবি আজকে আর আমরা চেষ্টা করছি, যদি না হয় দেন আমরা সেটা কালকে কভার করার চেষ্টা করব। মিনওয়াইল আমরা আপাতত এই লোকেশনটাকে আমরা খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছি। তো আমরা এখন চলে এসেছি অবজারভেশন ডেকেতে। তো আমরা ফার্স্টে স্কাই ডেক কমপ্লিট করে এখন চলে এসেছি আমরা অবজারভেশন ডেকে। তো এখানেতে যেরকম দেখতে পাচ্ছেন এরকম বাইনোকুলার প্লেস করা আছে, অ্যান্ড এই বাইনোকুলারের সাহায্যে আপনারা এখানে যত বড় বড় স্কাইক্রিপার্স আছে, হাই রাইজ বিল্ডিং আছে, এগুলোর একটা খুব সুন্দর ভিউ আপনারা এনজয় করতে পারবেন। আর সত্যি কথা বলতে আমিও অনেকক্ষণ ধরে দেখছিলাম, এখন রনিতা বসেছে এই জিনিসটা অবজার্ভ করার জন্য। আর এরই মধ্যে আমি আরেকটা জিনিস যেটা দেখতে পেলাম আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাইবো, সেটা হচ্ছে এখানে যত ওয়ার্ল্ডস টলেস্ট বিল্ডিং আছে, যেরকম টোকিও স্কাই ট্রি, ক্যান্টন টাওয়ার, সিএন টাওয়ার, অস্ট্যানকিনো টাওয়ার, ওরিয়েন্টাল পার্ল টাওয়ার, মিলার টাওয়ার, যত টলেস্ট টাওয়ার আছে আমাদের ওয়ার্ল্ডে, সেগুলোর একটা কাইন্ড অফ
ওরা একটা শোকেস কাইন্ড অফ করে রেখেছে উইথ দেয়ার হাইট ইন মিটার্স। তো এখানে একটা সেলফি জোন আছে, এখানে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া টাইপের আছে নর্মাল এখানে ইয়ে করার জন্যে। অ্যান্ড এই হচ্ছে টোটাল 360 ডিগ্রি ভিউ। আর প্রত্যেকটা জায়গাতে এরকম বাইনোকুলার প্লেস করা আছে, আপনারা চাইলে এই বাইনোকুলার থেকে খুব দারুণ একটা সুন্দর 360 ডিগ্রি মালয়েশিয়ার আপনারা উপভোগ করতে পারবেন। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগলো, মোটামুটি সব কটা ফ্লোরেতেই ওয়াশরুম, মেন্স অ্যান্ড ওমেন্সের ব্যবস্থা তো রয়েছে, তার সাথে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটারের ফ্যাসিলিটিও। বাট জানি না চলছিল না কেন, বাট ছিল, চলেনি। অ্যান্ড আমরা অলমোস্ট এটাকে কমপ্লিট করলাম, আমাদের টাইম লাগলো নিয়ার অ্যাবাউট, আমরা ঢুকেছিলাম এখানে ওই 4:45 নাগাদ, এখন বাজে নিয়ার অ্যাবাউট 6টা, 6:30, এখনও সন্ধে নামেনি এখানে। তো আমাদের প্রায় এটা পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে। আমরা টিকিট কেটেছিলাম ফর অবজারভেশন ডেক অ্যান্ড স্কাই ডেক। স্কাই বক্সের আপনাকে রেট বলে দিয়েছিলাম, অ্যাডিশনাল 10 রিঙ্গিত অ্যাড অন করলে আপনারা সেটাও এনজয় করতে পারবেন। তো আমাদের এখানের পুরো ট্যুর কমপ্লিট। নেক্সট আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা নেক্সট প্ল্যান করব যে আমরা আজকে আর কোথায় প্ল্যান করব, পেট্রোনাস টাওয়ারে যাবো কি যাবো না, কারণ পেট্রোনাস টাওয়ারে একটা ওয়াটার ফাউন্টেন শো হয়, তো সেটাও দেখার ইচ্ছা আছে। তো সেটার জন্য আমরা এখন চিন্তাভাবনা করছি। তো যদি ইন কেস যদি যাই তো আমাদের সাথে অবশ্যই শেয়ার করতে না যায়, তাহলে কালকে আমরা বিকেলবেলা প্ল্যান করব সেটা কভার করার। তো আমরা সব কিছু ঘোরা কমপ্লিট করে আমাদের কেএল টাওয়ারে পুরো কমপ্লিট ঘোরা শেষ। এখন আমরা শাটল নিয়ে যাচ্ছি নিচেতে। তো শাটল সার্ভিস আছে প্রত্যেক 10 to 15 মিনিটস, আর এই শাটল সার্ভিস স্টার্ট হয় ফ্রম 10 AM to 7 PM। তো মোটামুটি প্রত্যেক 10 থেকে 15 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। তো আমরা এই জাস্ট যাচ্ছি, এখন বাজে 7:18, 7টা অবধি টাইম। তো 7টা মনে হচ্ছে চলছে, তাই আমাদের কোনো অসুবিধা হলো না, পেয়ে গেছি আমরা। এই এন্ট্রেন্স লবি থেকে টিল যেখানে পয়েন্ট আছে এন্ট্রেন্সের মেন এন্ট্রেন্স পয়েন্ট, ওখানে অব্দিও ড্রপ করে দেবে। তো আমরা কেএল টাওয়ার থেকে আমরা ফিরছিলাম টুয়ার্ডস বুকেত নানাস মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। তো রাস্তায় দেখলাম এরকম ইলেকট্রিক স্কুটি, এগুলোকে ইলেকট্রিক স্কুটি বলে তো নাকি? হ্যাঁ, তো এগুলোকে ইলেকট্রিক স্কুটি, ঠিক আছে, দেখলাম এরকম দাঁড় করানো আছে। তো এগুলোর সিস্টেম যা বুঝলাম আমি, এখানে একটা কিউআর কোড স্ক্যানার আছে, সেই কিউআর কোড স্ক্যানার করে দেন এটাকে মনে হয় এই সার্ভিসটা অ্যাভেল করা যায়। তো আমি দেখলাম মোটামুটি সব জায়গাতেই এই জিনিসটা আছে। আর একটা সবথেকে বড় জিনিস যেটা আমি এখানে নোটিস করলাম সেটা হচ্ছে যে এখানের রাস্তাঘাট অস্বাভাবিক পরিষ্কার, আর এখানে গাড়ি ঘোড়া মোটামুটি খুব ভালো স্পিডে চলে। মানে আমি যখন এয়ারপোর্ট থেকে হোটেল ফিরলাম তখন নিয়ারলি আমাদের ড্রাইভার 190 এই স্পিড মেনটেন করে আমাদেরকে চালিয়ে নিয়ে এসে আমাদেরকে হোটেলে পৌঁছে দিল। যেখানে টাইম দেখা ছিল 1 ঘন্টা, সেখানে আমাদেরকে 40 মিনিটে আমাদের হোটেলে পৌঁছে দিল। হ্যাঁ, যখন আমরা কুয়ালালামপুর সিটিতে ঢুকলাম তখন একটু ট্রাফিক পেয়েছিলাম, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট গোটা রাস্তা একদম ঝাঁ চকচকে পরিষ্কার। আমি তার একটা উদাহরণ দেখাচ্ছি। এই হচ্ছে রাস্তাঘাট, এইদিকে সব বড় বড় শপিং মল আছে, মার্সিডিজ বেঞ্জের শোরুম, এইদিকে যাচ্ছে মোনোরেল, ঠিক আছে। এত ট্রাফিক থাকার সত্ত্বেও যথেষ্ট ক্লিন। এই দেখুন, আমি জাস্ট বলছিলাম, এই দেখুন এখানে রাইড করেছিল, হয়তো রাইড করে এখানেই নামিয়ে দিয়ে চলে গেছে। তো এটার সিস্টেমটা কি আমি এখন জানি না। তো এই হচ্ছে এখানকার একটা খুব সুন্দর একটা ব্যাপার স্যাপার দেখলাম। কোনো নোংরা কোথাও কিচ্ছু নেই, রাস্তার চারিপাশে না প্লাস্টিক আছে না কিছু আছে, খুবই পরিষ্কার, মেনটেন, অর্গানাইজড। ট্রাফিকও খুব সুন্দর। যখন আমাদের মতো লোকদের যখন পারাপার করার থাকছে তখন অটোমেটিক্যালি গ্রিন সিগন্যাল দেখাচ্ছে ওয়াকের জন্যে, স্টপের যখন থাকতে হয় স্টপের দেখাচ্ছে। সিগন্যালিং সিস্টেম খুবই ভালো, এটা আমার ভালো লাগলো। রাস্তাঘাটও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো গর্ত গার্তা কিচ্ছু নেই, এটা সবথেকে বড় জিনিস। গোটা মালয়েশিয়াতে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা সত্যি অতুলনীয়, মানে
কানেক্টিভিটি আপনি যেদিকে যেতে চাইবেন, আপনি এলআরটি, এমআরটি, আপনাদের যা যা আছে, ঠিক আছে, কিলা এক্সপ্রেস এয়ারপোর্ট থেকে মোটামুটি সব কিছুই পেয়ে যাবে। কিলা ট্রানজিট সব কিছুই মোটামুটি অ্যাভেল করতে পারবেন। আর আপনি যেখানে থাকুন না কেন, মোটামুটি আপনি কোনো না কোনো ট্রান্সপোর্টেশন এমআরটি, এলআরটি তো পেয়েই যাবেন। আর এই 7-Eleven শপগুলো মোটামুটি কুয়ালালামপুরের বা আই থিঙ্ক গোটা মালয়েশিয়াতে মোটামুটি সব জায়গাতেই ছড়িয়ে আছে। আর এই যেই 7-Eleven স্টোর, এখানে মোটামুটি প্রাইস ঠিকঠাক, যেটা আমি দেখলাম। তো আমার মনে হয় যে যদি কারোর যদি কিছু কেনাকাটা করার থাকে, দেন ওখান থেকে করতে পারে। খাওয়ার দাওয়ার হোক, জল হোক, যাই হোক, জল একটা এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। জল এখানে একটুখানি কস্টলি, তো যেখান থেকে কিনবেন না কেন দেখে শুনে কিনবেন। আর দাম একটুখানি দেখে নেবেন, কেন কি দাম কিন্তু ভ্যারি করে এখানে। তো ফাইনালি আমরা এখন হাঁটছি টুয়ার্ডস বুকিত নানা স্টেশনের উদ্দেশ্যে। তো আজকে আমরা আর পেট্রোনাস যাচ্ছি না। পেট্রোনাস আমরা কালকে প্ল্যান করেছি, যে সারাদিন অনেক ঘোরাফেরা হয়েছে, আমরাও আজকে খুব টায়ার্ড। তো আজকে প্ল্যানটা আমরা ড্রপ করেছি, কালকে সেম প্ল্যানটা আমরা এক্সিকিউট করব সন্ধ্যাবেলার টাইমে। কালকে আমরা সকালবেলা যাব বাটু কেভস থেকে ঘুরে এসে বাকি আমরা যা যা সাইট সিন থাকার, মানে আমরা সাইট সিন রেখেছি, সেগুলো আমরা কভার করব। সেদিন আমরা এমআরটি ধরে সরাসরি চলে গেছিলাম কেএল সেন্ট্রাল স্টেশন, অ্যান্ড তারপর ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন আমরা সকাল সকাল রওনা দিয়েছিলাম বাটু কেভসের উদ্দেশ্যে, যার সমস্ত ডিটেলস থাকবে পরবর্তী ভিডিওতে। তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর্জি জানাচ্ছি।